ফার্স্ট এখন বালিতে নামছি, এবছরের প্রথমবার নেমে পড়েছি আমরা বালি। 3টের সময় খেতে এসেছিলাম। দেখি বাবা, হ্যাঁ সবাই গেল, আসছে ও। দাঁড়া 1 মিনিট। টাটা। বৃষ্টি এসে গেছে। দেখো দেখো দেখো, আরো জোরে বৃষ্টি এসে গেছে পুরীতে। সব ছুটে ছুটে সান। প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। ওই দাদা জেনো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হাওয়ার শেষ নেই, হাওয়াতে ছবি উঠতে পারছে না, চুল ফুল এদিক ওদিক হয়ে যাচ্ছে। প্রভু জগন্নাথ দেবের কৃপা, প্রভু জগন্নাথ দেবের কৃপা, এত সুন্দর ওয়েদার। অবশ্যই সে তো যেন প্রতি বছর বছর প্রভু জগন্নাথ দেবেরকে পুজো দিতে পারি, দর্শন করতে পারি, সমুদ্রে আসতে পারি, চান করতে পারি। সমুদ্রের জলটা কোথায় চলে আসছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ডান্সিং আড্ডা উইথ ইসমাইল চ্যানেল। আজকে হচ্ছে ডে 1 আমাদের পুরীতে। আজকের ডেটটা হচ্ছে 24 এপ্রিল 2024। আর ওর চোখ দেখে বুঝতেই পারছো, কালকে সারা রাত ঘুমোয়নি, তাও সকালে একটু ঘুমিয়েছিল। আমি আর মা তো একটু ঘুমোয়নি সারা রাত, বাট বাবা খুব ভালো ঘুমিয়েছে, তাও এসে ঘুমিয়ে পড়ছে। আমরা আছি হচ্ছে এখন ওসিয়ান ভিউ হোটেলে। হোটেল পার্কের প্রতি বছর থাকি, বাট এবছরে এই হোটেলটাই আছে। এটা এই যে পরে রুম টুর দেবো, বাট এখন খুব টায়ার্ড, আগে খাবো। অর্ডার দেওয়া হলো, কি অর্ডার দিল? পুরি সবজি। পুরি সবজি আর 4টে চা। হ্যাঁ, পুরি সবজি আর 4টে চা। তো খাই, তারপর খিদে পেয়ে গেছে। তারপর আজকে সারাদিনে যা যা করবো, যদি ব্লগটা একটা পার্টে না আপলোড করতে পারি, যদি লং হয়ে যায়, তাহলে 2টো পার্টে আপলোড করব। আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। টাটা। আজকে সারাদিন ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাইরে প্রচণ্ড রোদ নয়, হাওয়াও দিচ্ছে, বাট আজকে আমরা সমুদ্রে চান করবো না, যেহেতু খুব টায়ার্ড, তাই কালকে থেকে চান করব। এই যে মা সবে ফ্রেশ হলো। কটার সময় হোটেলে চেকিং করেছি? ও পারফেক্ট বলবে তোমাদের এক্স্যাক্ট টাইম। মানে আমরা এই হোটেলটাতে ঢুকেছি কখন? 6:28 কিংবা 30 7টা 4-এ নিচে এসে ফর্ম ফিল আপ ফর্মালিটি ওইগুলো করতে হলো। হোটেলটাতে ঢুকেছি 6:30, বাট রুমে এসেছি 7টার সময়। তারপরে ফার্স্টে বাবা ফ্রেশ হলো, তারপর আমি হলাম, তারপর দাদা হলো, অ্যান্ড দেন মা। এই টায়ার্ড লাগছে না? আজকে টায়ার্ড লাগে না, কিন্তু ফেরার দিনে সারা রাত ঘুমোলেও টায়ার্ড লাগে। তো চলো টাটা, ব্রেকফাস্ট করি, তারপর দেখা হচ্ছে। একদম চাটা গরম দেবেন কিন্তু, হ্যাঁ 4টে চা, 1টা পুরি সবজি। কতক্ষণের মধ্যে দিচ্ছেন দাদা? কতক্ষণের মধ্যে দেবেন পুরি সবজিটা? এই যে বা ওই 1.5 প্লেট করে দেবো। তুমি খাবে? আচ্ছা 1.5 প্লেট পুরি দিচ্ছি।
1.5 প্লেট লুচি দিন। এখন আমাদের ব্রেকফাস্টে নেওয়া হয়েছে লুচি। ব্রেকফাস্টে লুচি তরকারি নেওয়া হয়েছে আর 4টে চা নেওয়া হয়েছে। হ্যাঁ লুচিতে চাটা আসছে, লুচি 4টে লুচি হচ্ছে 40 টাকা। বাড়ি থেকে ভুট্টা বানিয়ে এনেছিলাম, মা বানিয়েছিল, ভুট্টা খেলাম। এই যে এখন মা বসে আছে ওখানে, মা বলছে এখন বাড়িতে থাকলে কত কাজ করতাম। তো দাদা দেখছে হচ্ছে ফোন, আর বাবাও দেখছে হচ্ছে ফোন। তো অ্যাকচুয়ালি দুপুরে আর গরমে বেরোনো হচ্ছে না। এখন ঘড়িতে বাজে 2:43 আর আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। আজকে আমরা সমুদ্রে নামিনি, তো প্রচণ্ড রোদ। এখানে আমার মা আছে, দাদা, এই যে দাদা আছে, বাবা, চলো যাওয়া যাক। দাদা আগের বছর এসেছিলেন, চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পেরেছিল মা। হ্যাঁ ভালো থেকো মা। হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। আবার এসছি, আবার সাঁতার দিয়ে থাকবো, খাবো, দামগুলো জানি না তো, চেয়ে নিচ্ছি। ঝুড়ি আলু ভাজা কত? হ্যাঁ ঝুড়ি আলু ভাজা 55 টাকা। যে একবার আপনাকে জিজ্ঞাসা করছি যে আইটেমগুলো জেনে যাচ্ছি, আর আমাকে বলতে হবে সাদা দিতে। আর দাদা বস্তুগুলো হ্যাঁ আলু ভাজা হবে, বস্তু হয়ে যাবে 70 টাকা। 70 টাকা। আর মাছ বলতে কী কী হবে? ইলিশ, ভেটকি, পাবদা, পার্শে, পমফ্রেট। আচ্ছা, এখন ইলিশ কত করে? 255 টাকা এক পিস। এক পিস। আর পার্শে হবে তো? পার্শে হবে, পার্শে কারি হবে তো? পার্শে কারি, পার্শে সর্ষে। পার্শে সর্ষে কত দাদা? 180 পিস? এক পিস। আচ্ছা আচ্ছা, 180 এক পিস। আর পেয়েছেন দাদা? সর্ষেটা নেন। তাহলে কাতলা কারি কত? 142। 142। তাহলে আর সর্ষে দিয়ে কি মাছ হবে? পার্সে সর্ষে দিয়ে কি হবে? দেখো আর সর্ষে দিয়ে পাবদা হয়ে যাবে। পাবদা। পাবদা না, সর্ষে দিয়ে আর কি হবে? পাটা সর্ষে, না না চিংড়ি মাছ হবে। চিনি। যে আছে ভাত, ঝুড়ি আলু ভাজা, ডাল, মাছের কালিয়া, পোস্ত। এটা কি মা? মা এটা কি? এটা কি? ওই যে একটা যে আছে সর্ষে কাতলা, আর একটা হচ্ছে মাছের কালিয়া, ওই থালার আর জলটা পোস্ত, পেঁয়াজ লঙ্কা। এই থালাটা জলটাকে ফেলে দিয়ে দেন নিচে। এখন ঘড়িতে বাজে 3:41। 3:30টার মধ্যে আমরা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম। এখানে যদি আমরা প্রত্যেকবার আসি খেতে, সোনারপুরি ইউনিট 1, সি বিচ থেকে ওয়াকিং ডিস্টেন্স অনলি 5 মিনিটস। তো খুবই ভালো। তোমরা যদি আসো টোটালি বাঙালি পুরীতে, খাবার পাওয়া যায় এখানে। মানে আমরা রিকমেন্ড করছি না, মানে কোনো প্রফেশনাল খেতে ভাবে পারো, আমরা খাই। আমাদের ভালো লেগে তাই বলছি। আমরা খাই প্রতি বছর এলে, আমাদের খুবই ভালো লাগে। তোমরা এলে অবশ্যই খেতে পারো। আশা করি প্রমোশনাল ভিডিও নয় কোনো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর বৃষ্টি এসে গেছে, চলো। এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে। অনেকদিন পর এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে। একটু সকালে রোদ উঠেছিল, বাট হাওয়াটা খুবই সুন্দর ছিল। কিন্তু এখন মানে রোদ নেই, কিন্তু বৃষ্টিও আসেনি, বাট আবহাওয়াটা খুবই সুন্দর। বেশ সুন্দর, বেশ সুন্দর। তোমরা তো সবাই জানো পুরীতে এলে চারিদিকে প্রিন্টেড ড্রেস কত সুন্দর।
ভারত সেবাশ্রম সামনেই গাঙ্গুরাম। এই যে ভারত সেবাশ্রম, 1 বছর পর দেখলাম আমরা, প্রতিবার আসি ঠাকুর দর্শন করি। মেঘ করেছে, বৃষ্টি আসবে। ও 1 বছর পর এইরকম ভাবে ঘুরে এলাম, বল যাই বলছি সবই 1 বছর পর। ওয়াও কি ভিউ লাগছে, আজ সমুদ্রে নামিনি। ভাল লাগছে, সমুদ্রে নামিনি তাও বেশ ভাল লাগছে। আমরা ফার্স্ট এখন বালিতে নামছি, এবছরের প্রথমবার নেমে পড়েছি আমরা বালি। এনা তুমি দেখাও দিদাকে, আমি ব্লগটা করি। কি খেলাম, অনেক কিছু খেয়েছি, 750 টাকার খাবার খেলাম। 714 টাকা খাবো বলে দিলাম, ওদের খাবার আগে অর্ডার দিতে হবে। বললো দাদা অর্ডার না দিলে হবে না। তারপর 2টোর সময় বলতে, তারপর এখানে এলাম তৈরি হয়ে, 3টের সময় খেতে এসেছিলাম। 3টে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমাচ্ছিলাম। দিদার সঙ্গে এখন কথা বলছে আমার মা। মেয়ে ছেলে ঘুমায়নি, মেয়ে আমি ঘুমাচ্ছিলাম 8 ঘন্টা। এই তো যে ভালো লাগে। হ্যাঁ ওইখানে আমরা যেখানে খেলাম না, এখানে এসে প্রতিবার আমরা ওয়েট করে থাকি বালিটায় কবে নামবো। যেদিনকে বাড়ি যাই সেদিনকে এত মন খারাপ লাগে, এই বালিটায় আর নামা হবে না ভেবে। এখনো স্টল খোলে নেই, বন্ধ, মনে হচ্ছে বৃষ্টি আসবে। দেখি বাবা, সবাই গেল, আসছে ও বাবু, ওকে এই যে বাবু, এই যে বৃষ্টি আসছে এবার। সমুদ্র দেখতে পাচ্ছে দিদা? হ্যাঁ দেখতে পাচ্ছি সমুদ্র, নিয়ে যাও। দেখো ও বাবা, দাঁড়া 1 মিনিট দেখা। চল চলো। কি বলছে দিদা? কি বলছো? বালি পড়ে গেছে। হ্যাঁ এই তো সমুদ্র, হাওয়া দিচ্ছে, দেখবে আমাদের কেমন। এই দেখো আমাদের হাওয়া দিচ্ছে, একটু ধরো মা এই ফোনটা। হ্যাঁ এই বৃষ্টি এসে গেছে গো মা, দাঁড়া ছাওয়ার তলায় যাই। বৃষ্টি এসে গেছে। তোমরা বৃষ্টি এসে গেছে, সবাই এখন ছুটে ছুটে বাড়ি চলে যাচ্ছে, ঘরে চলে যাচ্ছে। দেখো দেখো দেখো, আরো জোরে বৃষ্টি এসে গেছে পুরীতে। সব ছুটে
কেটে করি, দাঁড়াও কেটে করি, ব্যাক ক্যামেরা হচ্ছে না, কেটে করছি, দাঁড়াও তুমি ফোনটা কাটো, কাটা যাচ্ছে, তুমি আমার ফোনটা কাটো, আমি করছি, তারপর ব্যাক ক্যামেরা করে যাচ্ছে, আমার ফোন এবার কাটো। বাবা এগুলো এই ঘোড়া ঘোড়া তোলবো না, হ্যাঁ এইটা উঠতে শুয়ে পড়েছে, সব ছুটছে চানের, এখন অনেকেই চান করছে বন্ধুরা। আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা। একদিন প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। ঘোড়া দেখে দেখেছো, ঘোড়া দেখে দেখেছো, বল কেমন হচ্ছে? একদম আলাদা অনুভূতি, এরকম কোনোদিন হয় না, মানে বৃষ্টি অনেকবার হয়েছে, পুরীতে অনেকবার, কিন্তু এত জোরে বৃষ্টি গা ভিজে গেছে, বৃষ্টির মধ্যে সমুদ্রে। বৃষ্টিটা একটু কমেছে, উঠতে শুরু করেছে আবার। তাই তো? আমার ফোনটা দাও না, ভিডিও করি। হ্যাঁ না আমার গায়ে জল পড়ছে। আমরা সবাই মিলে এর আগে বহুবার পুরী এসেছি এবং বহুবারই পুরীর আকাশে বৃষ্টি দেখেছি। প্রত্যেকবারই একটা আলাদা অনুভূতি, একটা আলাদা আনন্দ, একটা আলাদা শান্তি। আর এবারে যখন বৃষ্টিটা হচ্ছিল মনটা জুড়িয়ে যাচ্ছিল। পুরীতে তো সবসময়ই হাওয়া দেয়, আর বৃষ্টির সময় আলাদাই একটা আনন্দ। বৃষ্টি কমে গেছে, চারদিকে পরিবেশ খুব সুন্দর। দেখো আবার লোকেরা আসতে শুরু করেছে সমুদ্রের ধারে। মনি দেখ, মনি দেখ রে, ওই বাকেটা তোমার এই দেখা একবার, ও মা বাবা দেখো ভাই দিয়ে আরে এক সবই এক। ওখানে লেক করেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই প্রচুর গরম, আর এখানে সবেমাত্র বৃষ্টি হয়েছে, আর চারদিকে আবহাওয়া খুবই মনোরম। আর দেখো বৃষ্টি থেমে যেতেই লোকের ওপর হয়ে গেছে সমুদ্র ঘাটটা, খুব সুন্দর চারদিকে পরিবেশ। চলো দেখতে হবে ভিডিওটা। আর এত সুন্দর পরিবেশ কি বলবো, আর সবই প্রভু জগন্নাথ দেবের কৃপায় এত সুন্দর ওয়েদারে আমরা আসতে পেরেছি। আর ভগবান না চাই তাদের সঙ্গে আজকে একটু ভালো করে ব্লগই করা হচ্ছে না। এদিকে শাক বিক্রি হচ্ছে, এদিকেও শাক বিক্রি হচ্ছে, আমার দাদা আছে ওদিকে হোয়াইট হর্স। দাদা
যারা জেনো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কি সিনারি, মানে পুরী এমন একটা জায়গা যেখানে রোদ উঠলেও, মানে আমাদের ওখানে কি রোদ উঠলে একটা লু বইছে, একটা বড় মানে মানুষের টিকতে পারছে না এমন অবস্থা হয়েছে। পুরী এমন একটা জায়গা যতই রোদ উঠুক না কেন মিষ্টি একটা হাওয়া দেয়, কি যে ভালো লাগে দেখতে। আর এই হাওয়াটা মানে বৃষ্টি হলো যার জন্য আমি তোমাদের সঙ্গে ক্যাপচারই করতে পারিনি, আমার দাদার সঙ্গে ক্লিপটা দিলাম। মানে এত জোরে বৃষ্টি হলো পুরো জামা ভিজে গেলাম, একটা ছাউনির তলায় দাঁড়িয়েছিলাম বাট তাও ভিজে গেলাম। বৃষ্টি হলো আর হাওয়া, মানে যারা যারা পুরী আসো সেই সময় তারা ফিল করতে পারো যেটা কি হচ্ছে, কি কেমন লাগছে বল। আমরা একটুখানি হাওয়ার জন্য আমরা অপেক্ষা করি ওখানে, আর এখানে হাওয়ার শেষ নেই, হাওয়াতে ছবি উঠতে পারছে না, চুল ফুল এদিক ওদিক হয়ে যাচ্ছে। প্রভু জগন্নাথ দেবের কৃপা, প্রভু জগন্নাথ দেবের কৃপা, এত সুন্দর ওয়েদার। অবশ্যই সে তো জানো, প্রতি বছর প্রভু জগন্নাথ দেবেরকে পুজো দিতে পারি, দর্শন করতে পারি, সমুদ্রে আসতে পারি, চান করতে পারি। আজকে সমুদ্রের জলে নামিনি কারণ একে আমার গলাটা ধরেছে, এসিতে এসছি, একদম চিলি এসি ছিল বলে। আর শুধু তাই নয়, তারপরে বাট কালকে চান করবো। কেমন লাগছে বলো। আমি আজকে কিচ্ছু সাজিনি, কিচ্ছু না, হালকা করে একটুখানি ময়শ্চারাইজার আর সানস্ক্রিন ইউজ করেছি, ব্যাস দ্যাটস ইট। অ্যান্ড একটুখানি লিপস্টিক ইউজ করেছি আর কাজল, ব্যাস কিচ্ছু সাজিনি আজকে। একটু দুপুরবেলা খেতে বেরিয়েছিলাম, আর কি সাজবো বলো। বাবা আমাকে 5খানা জামা নতুন কিনে দিয়েছে, তো সেই নতুন এক একটা দিনে এক একটা জামা পরবো। যেহেতু এবারে পয়লা বৈশাখে জামা কিনিনি, আর তো ভেবেইছিলাম পুরী আসার আগে কিনবো। তো আমার মা দিদার সঙ্গে ভিডিও কলে কথা বলছে, আর দেখো সমুদ্রের জলটা কোথায় চলে আসছে। তোমরা কি আমার ভয়েস পাচ্ছ? আমি এখন মাইকটা এখন ইউজ করছি না, সন্ধেবেলা আরও হাওয়া দেয় তখন মাইকটা ইউজ করব। এখনও চান করছে, আর মানুষের যা ভিড়, মানে পুরীতে 12 মাস ভিড় থাকে, কোনো মাস এরম নয় যে খালি মানুষ আসেনি। কেমন লাগছে দাদা? খুবই ভালো লাগছে। দেখি এই দেখো উঠে আসছে। রিল প্রচুর রিল করছি তোমাদের জন্য, অবশ্যই দেখো যদি না দেখে থাকো। সোমবার আমার মা স্টিল এখনো দিদার সঙ্গে গল্প করছে। সোমবার রাত 10টা 10-এ ট্রেন আছে, আর রাত সকাল 6টা 40-এ নামিয়ে দেবে। গল্প চলছে, গল্প। হ্যাঁ চা করে দাও, আবার পরে করবো তাহলে। হ্যাঁ এই ওপর দিয়ে চলে ঠিক আছে। ঘোর বাবার
আমরা বসেছিলাম, এসে যাচ্ছে মা বাবা আর দাদা অনেকক্ষণ। এখন ঘড়িতে বাজে কতক্ষণ বসে আছি রে, 6:13 বাজে। আমরা প্রায় 1.5 ঘন্টার মতো বসেছিলাম। আমার কখনোই বোর লাগে না বসে থাকলে, কীভাবে যে সময়গুলো কেটে যায়। আগে এইখানে দিলাম, এদিকে দেখা সমুদ্রের জলগুলো। সন্ধেবেলাতে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ট্রাভেল ব্লগগুলো দেখতে থাকো আর আমার দাদার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আজ এই ব্লগটা এই অবধি, বাই বাই।